আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো নরম সুরে কথা বলা। উচ্চ সুরে কথা না বললে আপনার মেজাজ খিটখিটে হবে না, আপনার সন্তানেরা কম সুরে কথা শুনতে পারবে, ভালো থাকবে। কারণ যে ফ্যামিলিতে উচ্চ সুরে কথা বলে, শিক্ষিত তারপরও জোরে কথা বলে, এদের কানের সমস্যা হয়, ব্রেনের সমস্যা হয় এবং কাজে ত্রুটি দেখা যায়। কাজে আমরা উচ্চ সুরে কখনো কথা বলবো না, কথা বলবো দৃঢ়তার সাথে কথা বলবো। কাউকে ডাক দিতে হয়, এখন মোবাইল আছে, এবং পাশাপাশি 20-7-এর মধ্যে হলে একটু হালকা ডাক দিব, কিন্তু জোরে কথা বলবো না, আস্তে কথা বলবো। আস্তে কথা বললে ভদ্রতা লক্ষিত হয়, খারাপ কথা বললে ব্যক্তি রাগ করবে না। আর একটা কথায় যেন রং বলছেন, জোরে বলে ফেলছেন, তবে সেটি ব্যক্তিটি লজ্জাবোধ করবে এবং ঝগড়ার সৃষ্টি হবে। আমরা যদি নরম সুরে কথা বলি তাহলে আমরা মোটামুটিভাবে আমরা নিয়ন্ত্রণে চলতে পারবো, আমাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম সঠিকভাবে চালাইতে পারবো। নিজের ফ্যামিলিতে যারা আছে তাদের মেজাজ খিটখিটে হবে না, তাদের সুস্থ মস্তিষ্কে কথাবার্তা বলতে পারবে, তাদের মধ্যে মস্তিষ্ক বিকৃতি দেখা যাবে না, তাদের কোনো কাজের ত্রুটি হবে না। এই জন্য আমরা নম্রতার সুরে, দৃঢ়তার সুরে কথা বলবো। আমরা যদি নম্রতা ও দৃঢ়তার সাথে কথা বলি তাহলে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব, কাজে ত্রুটি দেখা দিবে না। যদি আমরা জোরে কথা বলি তাহলে ভালো কথা বলতে গেলেও ঝগড়ার সৃষ্টি হয়। কথাটাই ভালো, আমি তোমাকে ভালোবাসি, জোরে যদি বলা হয় সেটা গ্রান্টেড হবে না। নম্রতার সাথে নরম সুরে যদি মৃদু হাসিতে বলা হয় সেটা গ্রান্টেড হবে। যদিও আপনাকে অপছন্দ করে কেউ, তারপরে একটু হলেও পছন্দ করবে, কারণ জোরে কথা বললে মেজাজ খিটখিটে হয়। এই খিটখিটে মেজাজ যে কোনো কাজে ভুল হতে পারে। কাজ যদি আপনি কোনো কাজ সঠিকভাবে বলতে চান, যে কোনো কথাই আস্তে বলা বাঞ্ছনীয়। উচ্চ সুরে কথা বলা কোনো লোক পছন্দ করে না, সেটা ভালো হোক মন্দ হোক, সেটা নিজের হোক পরে হোক। একটা নিজের ব্যক্তি সবসময় চলাফেরা করেন, তারপরে দেখবেন যে জোরে কথা বলার কারণে সে আপনার সাথে কথা বলে না, তার মানে তার কাছে খুব বিরক্তি লাগে। এই বিরক্তি যেন না লাগে, আপনার কথাগুলো যেন শ্রুতি মধুর হয়, কথা যেন গোছালো হয়, কথা যেন একবার বললে সব কিছু সারমর্ম বুঝিয়ে দেন, এরকম কথা বলে বাঞ্ছনীয়। আপনি কি বলবেন আগে থেকে সাজাবেন যে কথাটা বললে এখানে গ্রান্টেড হবে। উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে, উপযুক্ত কথার অনেক দাম। আপনি সবসময় কথা বলবেন, খারাপ আর ভালো হোক, সবসময় বলতেছেন, আপনার কথার কোনো ভ্যালু নেই। কোনটা মূল্যায়ন করতে হবে আর কোনটা করতে হবে না, যে ব্যক্তি শুনতেছে এটা কিন্তু ইন্ডিকেট করতে পারবে না। আর ইন্ডিকেট করতে না পারার কারণে, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারলেন না, তার মানে আপনার যা ইচ্ছা ছিল, যা অর্জনের কথা ছিল, যেভাবে চলার কথা ছিল, সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়ে গেল। এই বাধাগ্রস্ত হয়ে যাওয়ার কারণে আপনার হ্যাম্পার্ড হলেন, আপনার রাস্তা থেকে আপনাকে সরে পড়তে হইল। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কালকেও একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আপনাদের লাইভে আমি কথা বলছি। এখন আমার সাবস্ক্রাইবার দরকার, সাবস্ক্রাইবার যদি বেশি হয়, 100 হয়, তাহলে আমি লাইভে কথা বলতে পারবো। আপনাদের ভিডিও আপলোড করে আমি কথা বলতেছি। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আমি সরাসরি লাইভ করবো এয়ারপোর্ট থেকে। হয়তো আজকে পারবো না, 6 মাস পরে হলে পারবো। যারা আমাকে হেল্প করতেছেন, আমার পাশে আছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। যে আমার কথা যদি একটু কাজে আসে, আপনাদের নিজের মনে থেকে বিচার করবেন যে কাজের পরিণতি আগে কি করছে আর এখন কি করতেছে, এটা তুলনা করবেন। ইনশাল্লাহ সবাই লাভবান হন, সবাই ভালো মতো সংসার ফ্যামিলি নিয়ে সুন্দর জীবনযাপন করেন। আপনাদের প্রতি আমার দোয়া রইল, আমাকে দোয়া করবেন, আমি যেন আপনাদের আপডেট প্রতিদিন
কিছু নতুন নতুন গুরুত্বপূর্ণ কথা বলতে পারি। আসসালামু আলাইকুম।